আসসালামু আলাইকুম। গত শনিবারের ক্লাসটা রেকর্ড করে দিতে চাইছিলাম, তো আজকে সেই ক্লাসেরই রেকর্ডিং। তো আজকে আমরা আঁকবো ফুলের বাগান, প্রজাপতি এবং একটা মেয়ে বাগানে ফুল তুলতে আসছে বা ফুলের বাগানের সামনে আছে, এরকম একটা দৃশ্য। তো এখানে প্রজাপতি আগেও আঁকানো শেখাইছি। আর এই জিনিসটা আঁকতে গেলে আমাদের দুই ধরনের প্রজাপতি আঁকতে হবে। তো আমি এখানে হালকা একটু শেখাবো, কারণ সে প্রজাপতি দুই ধরনের আঁকানো শেখাইতে গেলে আবার অনেক বড় হয়ে যায় ক্লাস। তো আমার দুইটাই রেকর্ডিং আছে, যে প্রজাপতি দুই ধরনের যে প্রজাপতি, একটা হলো পাখা খুঁচায় বসে আছে আর একটা পাখা ছাড়ায় বসে আছে। তো দুইটা প্রজাপতি আঁকানোরই রেকর্ডিং আছে। তো আমি এই রেকর্ডিং এর সাথে ওই দুইটা রেকর্ডিংও দিয়ে দেব, তোমরা একটু দেখে নিবা। বেশি সময় না, আধা ঘন্টা 25 মিনিট এরকম রেকর্ডিং। তো ওই দুইটা প্রজাপতি আগে আঁকানো শিখতে হবে, তারপরে কিন্তু এখানে তোমরা এই প্রজাপতিগুলো অ্যাপ্লাই করতে পারবা। যেহেতু এখানে ছোট করে আঁকবো, তো ছোট করে আঁকলে তো বোঝা যায় না। তো এইটুকু যদি প্রজাপতি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা না, এই জন্য ওই রেকর্ডিং গুলো দেখে তারপরে এই ফুলের দৃশ্যটা আঁকবা। প্রথমেই এই ফুলের সিনারিটা আঁকবা না, এর সাথে যে দুইটা রেকর্ডিং দিব প্রজাপতি আঁকানোর, সে দুইটা আগে দেখবা। দেখে প্রজাপতি আঁকানো শিখে তারপরে এই ফুলের বাগানের দৃশ্যটা কিন্তু আঁকতে পারবে। তো সবার প্রথমে আমি ফ্রেম করে নিচ্ছি। এটা আমার কাছে সুন্দর লাগে এবং এটা উচিতও ফ্রেম করে নেওয়া, কিন্তু স্কুলে কেন নিষেধ করে আমি ঠিক বুঝি না। তো স্কুলে নিষেধ করলে করো না, কারণ স্কুলেরটা স্কুলের মতো করে করতে হবে, কিন্তু বাইরে যে কোনো জায়গায় কিন্তু তোমরা ফ্রেম করতে পারো। ফ্রেম একটা ছবির সৌন্দর্য কয়েক গুণ বাড়ায় দেয়। তোমরা নিজেরাই খেয়াল করে দেখতে পারো যে ফ্রেম ছাড়া কেমন লাগে আর ফ্রেম বানালে কেমন লাগে। আচ্ছা, তো ফ্রেম বানানো শেষ। ফ্রেমটা যত বোল্ড হবে তত কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা, তো ফ্রেম বানানো শেষ হয়ে গেলে আমরা এই ফুলের বাগানে যে ফুলগুলো ব্যবহার করব সেগুলো অতি সিম্পল ফুল। খুব কঠিন না, অনেক সহজ ফুলগুলো আমরা ব্যবহার করব। তো এই যে আমাদের সম্পূর্ণ ফ্রেমটা আছে, এই ফ্রেমের এই নিচের দিকে কিন্তু আমাদের ফুল বাগান হবে। নিচের দিকে হবে এই জন্য যে এইখানে আঁকলে তাও ফুলগুলা মোটামুটি এতটুকু সাইজে রাখতে পারবো, এই যে এতটুকু সাইজে রাখতে পারবো, কিন্তু দূরে দিলে একদম ডট দিতে হবে। তো যেহেতু দূরের জিনিস ছোট দেখা যায়, কাছের জিনিস বড়, এই জন্য কিন্তু আমরা নিচের দিকে আঁকবো যেন একটু বড় করে আঁকতে পারি। আচ্ছা, তো সবার প্রথমে আমরা ফুলগুলো আঁকার আগে বৃত্ত এবং ওভাল দিয়ে ফুলগুলোর পজিশন নির্ণয় করব। আচ্ছা, কারেন্ট চলে গেছে আর সারাদিন আসবে না, তো এই জন্য দেখো ছায়া পড়ছে, লাইট নাই তো, জানলার আলো, তো এই জন্য একটু অসুবিধা হতে পারে। তো আমি দূর থেকে আঁকার চেষ্টা করি। তো আমরা এখানে 7 8 9 10টা ফুল তো দিতে হবে মিনিমাম, তবে সব ফুল একরকম করে দিলে আবার হবে না, একটু ভিন্ন ভিন্ন ফুল দিতে হবে, ভিন্ন পাপড়ির। তো আমরা কি করব, সবার প্রথমে এখানে একটা গোল দিয়ে শুরু করি। এই যে গোল দিলাম, এই গোলটা হলো আমাদের একটা ফুল না, একটা ফুলের জন্যই তো গোল দিলাম, এই একটা গোল দিলাম। ঠিক তার বাম পাশে একটা ক্রস করে গোল দেব, অর্থাৎ ওভাল আঁকবো ক্রস করে। এখন সব ফুল যে সোজা হয়ে থাকবে তা তো না, এগুলা ফুলের পজিশন নির্ণয় করার জন্য, যে এখানে একটা ফুল আছে যেটা সামনের দিকে মুখ করে আছে, এখানে আর একটা ফুল আছে যেটা বাম দিকে মুখ করে আছে, হ্যাঁ। তো এখানে আর একটা গোল ওভাল দিয়ে দিলাম, যে ওভাল দিয়ে দিলাম মানে কি, যে ফুলটা কিছুটা উপরের দিকে মুখ করে আছে। এখানে আর একটা গোল দিয়ে দিলাম, তারপরে এই জায়গাটায় আর একটা ছোট করে গোল দিতে পারি, যে ছোট কোনো ফুল। বাইরে আমাদের পাশে বাসা বানাচ্ছে, নতুন বাড়ি বানাচ্ছে, তো এখানে অনেক আওয়াজ আসছে। যেহেতু কারেন্ট নেই, ফ্যান ছাড়া শব্দ বেশি শোনা যেতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে আবার একটা গোল দিলাম, যে গোলগুলা হলো সামনের দিকে মুখ করে থাকা, ক্রস গুলা হলো ক্রস করে মুখ করে থাকার, এই ওভাল গুলা হলো যে উপর দিকে মুখ করে আছে কিছুটা। তো এখানে আর একটা ওভাল এঁকে দিলাম, এখানে আর একটা গোল দিতে পারি। এই পাশে এখানে একটু উঁচুতে একটা গোল দিব, এখানে একটা ওভাল, এপাশে একটা এপাশে মুখ করে আছে, এপাশে একটা এপাশে মুখ করে আছে, এখানে একটা গোল। তো দেখো অনেকগুলা কিন্তু ফুল হয়ে গেছে, এত ফুল দিলে কিন্তু যথেষ্ট।
এখন এতগুলাই যে দিতে হবে, কয়টা দিছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টাই যে দিতে হবে এমন কিন্তু না। আমরা 8 9টার মধ্যে 8 9টার মিনিমাম 8 9টা দেব। তাছাড়া 3 4টা ফুল দিলে কিন্তু ভালো লাগবে না, বাগান বাগান মনে হবে না। তো যেহেতু ফুলের বাগান, তো আমরা 8 9টা ফুল দিছি। আর এই যে বাগানটা এটার সামনে আছে, আর মেয়েটা থাকবে এইখানে বাগানের ঠিক ওই পাশে। তো আমরা গোল দিয়ে শুধু নির্ণয় করছি যে কোথায় কোথায় আমাদের ফুল হবে। এবার আমরা ফুল বানায় ফেলবো। তো আমরা খুব কঠিন ফুল বানাবো না। তো এখানে 2 1টা ফুলকে জবা ফুল বানাইতে পারি। তো ধরো যে এই ফুলটাকে জবা ফুল বানাবো, যেটা উঁচু আছে উঁচু ফুলগুলাকে জবা ফুল বানাবো। ধরো যে এটাকে, এই ওভালটাকে জবা ফুল বানাবো। তো কি করতে হবে, জবা ফুল আঁকানো শেখানো হয়েছে, সবকিছু শেখানো হয়েছে, শেখানো হয় না এমন কিছুই নাই, তারপরে একটু হালকা ভাবে দেখায় দিচ্ছি যেন মনে পড়ে যায়। তো এই ফুলের মাঝখানে আমরা একটা ছোট করে গোল দিব। গোল দেওয়ার পরে ডান দিকে বাকি একটা রেখা, বাম দিকে বাকি একটা রেখা, আবার ডান দিকে বাকি একটা রেখা, বাম দিকে বাকি একটা রেখা, এবং সোজা একটা রেখা। এটা খুব সোজা, ডানে বাঁকিয়ে বামে বাঁকিয়ে আবার ডানে বাঁকিয়ে আবার বামে বাঁকিয়ে, কিছুটা কলা গাছ তাল গাছের মতো। তারপরে কি করতে হবে, এই যে রেখাটা গেল, এই রেখা থেকে একটু গোল গোল করে মেলাই দিতে হবে শুধু। এই যে এখান থেকে এটা মেলাই দিলাম, এখান থেকে এটা মেলাই দিলাম, এপাশ থেকে গোল গোল করে এটা মিলাইলাম, এই পাশ থেকে গোল গোল করে এটা মিলাইলাম। তাহলে কিন্তু আমাদের একটা ফুল হয়ে গেল, ডাটি দিয়ে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রত্যেকটা ফুলের পাপড়ির মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে। যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে এই যে প্রত্যেকটা পাপড়ি, এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, দুটা পাপড়ির মাঝে ফাঁকা আছে, এইটা এবং এই আরেকটা পাপড়ি, এটার মাঝখানেও কিন্তু ফাঁকা আছে। তো ফাঁকা রাখতে হবে, একদম অ্যাটাচ করে দেওয়া যাবে না। ফাঁকা রেখে রেখে আমরা কি করব, ফুলের পাপড়িগুলা দেব। এই প্রত্যেকটা ফুলেরই, শুধু এই ফুল না কিন্তু, পাপড়ি কখনো দুইটা একসাথে লেগে থাকবে না, একটু গ্যাপ থাকবে। ঠিক আছে, আর গ্যাপটা থাকে মাথার দিকে, এই যে শেষের দিকে গ্যাপ থাকে। ভেতরের দিকে কিন্তু পাপড়ি রেখে একই থাকবে, কারণ ভেতরের দিকে জায়গা কম। এখানে দেখো পাপড়ি একটা রেখায় চলে আসছে, কিন্তু বাইরে এসে 2 খণ্ড হয়ে গেছে। এখানে 2 খণ্ড, এখানে 2 খণ্ড, তো প্রত্যেকটা কিন্তু বাইরে এসে পাপড়ি ছাড়াই যাবে। তো এটা একটু মাথায় রাখবা, এটা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। তো একটা ফুল হয়ে গেছে। তো এই যে ছোট ফুলটা আছে, এটাকে আমরা একদম সিম্পল ফুল বানায় ফেলবো গোল দিয়ে। ওই যেভাবে যে পাতা পাপড়ি দেয়, যেভাবে গোল গোল করে যে পাপড়ি দেয়, সেই ফুল বানায় ফেলবো। এটা তো সবাই পারো। এখানে যে ফুলটা আছে এটাকেও আমরা ওই রকমই ফুল বানাবো, তবে পাপড়ির শেপটা একটু ছাড়ায় দিব, একটু মোটা করে করে দিচ্ছি পাপড়ি। তো এই যে ফুলগুলা, এগুলা কিন্তু অনেক সোজা না, অনেক সোজা। আর আমরা মোটামুটি সবাই পারি, এই জন্য কিন্তু এই ফুলগুলা দিয়ে বাগান বানাচ্ছি। 4টা পাপড়ি দিয়ে দিলাম একটু বড় বড় করে, এটা ছিল ছোট ছোট। তো এই পাশে যে ফুলটা আছে সেটাকে আমরা আরেকটা জবা ফুল বানাইতে পারি, অথবা আমরা যদি চাই যে না অন্য ফুল বানাবো, তাহলে অন্য ফুল বানাইতে পারি। তো আমরা এখানে কি ফুল বানাবো, ফুলের কিন্তু অনেক প্রজাতির ফুল আছে, কিন্তু ফুলের পাপড়িগুলা প্রায় সিমিলার হয়, মোটা ছোট বড় চিকন, এই তো তফাৎ হয়। তো আমরা এখানে জবা ফুলের মতো করে আরেকটা ফুল দিয়ে দিব। ডানে দিলাম, বামে দিলাম, আবার ডানে, আবার বামে, মাঝখানে জবা ফুলের মতো করে দিছি। কিন্তু এখানে পাপড়ির আকৃতিগুলা একটু আলাদা দিব, লাভ শেপের দিয়ে দিব। পাপড়ির আকৃতিগুলা লাভ শেপে দিয়ে দিব, তাহলে এটা আর একটা ফুল হয়ে যাবে। লাভ শেপে দিচ্ছি, ঠিক আছে, জবা ফুলের মতো কিন্তু জবা ফুল না। এই যে দেখো লাভ শেপে দিয়ে দিলাম। জবা ফুলের মতো একটু ভিন্ন, বা জবা ফুলও ধরা যেতে পারে। তো এখানে ফুল বাগানে তো বিভিন্ন রকম ফুল মিক্স থাকে, তো এই জন্য আমরা বেশ কিছু রকমের ফুল আঁকতে হবে। আচ্ছা, তো এই পাশে যে ফুলটা আছে সেটাকে আমরা এই যে এটার মতো করে বানাইতে পারি, অথবা পাপড়িগুলা লম্বা লম্বা করে এটার মতো করে বানাইতে পারি। তো যে কোনো একটা বানাই দিব। তো এই যে লম্বা লম্বা করে দিচ্ছি, হয়ে গেল। এটার মতো করে লম্বা লম্বা করে বানাই দিচ্ছি, ফুল হয়ে গেল। এখানে একটা ফুল আছে, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা সূর্যমুখী ফুলের মতো করে পাপড়িগুলা দিতে পারি। তো এই যে ভিতরে একটু গোল দিয়ে সূর্যমুখী ফুলের যে পাপড়ি,
যেভাবে হয় পাতার মতো, সেভাবে কিন্তু পাতার মতো করে দিতে পারি। তো এই যে পাতার মতো করে দেওয়া বলতে কি, পাতায় আঁকতেছি, গাছের পাতা যেরকম, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সূর্যমুখী ফুল না, কারণ সূর্যমুখী ফুলের মাঝখানে আরো বড় গোল থাকে, তাই না? এখানে ছোট গোল দিয়ে কিন্তু পাপড়িগুলা সূর্যমুখী ফুলের মতো দিয়ে দিছি। এইখানে যে ফুলটা আছে এটাকেও আমরা সূর্যমুখী ফুলের মতো করে পাপড়ি দিয়ে দিব। কঠিন কিছুই নাই, তোমাদের কিন্তু সবকিছুই শেখানো হয়েছে, হ্যাঁ? ভুলে যেতে পারো, তো এটা দেখে অবশ্যই মনে পড়ে যাবে। সূর্যমুখী ফুলের মতো করে পাতার মতো করে পাপড়ি দিয়ে দিচ্ছি। এখানে যে ফুলটা আছে সেইটাকে আবার আমরা এরকম বানাইতে পারি যে লম্বা লম্বা করে গোল গোল করে পাপড়ি দিয়ে দিব। তো এই যে ওভালের ভিতরে তো আঁকতে হবে, তো ওভাল যেভাবে আছে সেভাবে আঁকতে হবে, ওভালের বাইরে যাওয়া যাবে না। বাম সাইডের পাপড়িগুলো বড় হচ্ছে, বড় হবে, উপরের পাপড়িগুলো ছোট হচ্ছে, নিচের পাপড়িগুলো ছোট হচ্ছে, ওরকমই হবে যেভাবে আছে ওভালটা, চেঞ্জ করা যাবে না। তার কয়টা বাকি আছে? দুইটা। তো এখানে আরেকটা জবা ফুলের মতো ফুল আঁকি। জবা ফুলের মতো ফুল আঁকা কি, যে একটা গোল, ডানে একটু বাঁকিয়ে রেখা, বামে একটু বাঁকিয়ে রেখা, আবার ডানে একটু বাঁকিয়ে রেখা, আবার বামে একটু বাঁকিয়ে রেখা, মাঝখানে একটা রেখা। এটা কিন্তু অনেক ইজি, কারণ কলা গাছ, তাল গাছ, নারকেল গাছ সবগুলাতেই কিন্তু এরকম ভাবেই আমরা ডালগুলা দেই না, যে ডানে বাকি একটা রেখা, আবার বামে বাকি একটা রেখা, আবার নারিকেল কি বলি, আনারসেও কিন্তু এভাবে দেই। এটা কিন্তু অনেক ইজি। তো প্রত্যেকটা পাপড়ির বাইরের দিকে ফাঁকা থাকবে, এটা কিন্তু বারবার বলছি, এটা করলে আমাদের ফুলটা হবে। এটা পাপড়ি কিন্তু কখনো লাগানো থাকে না, মাথার অংশটা ছাড়ানো থাকে। মাথার অংশটা, এটা একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে, মাথার অংশটা ছাড়ানো থাকে। এটা অবশ্যই দেবে, এটা ভুল করবে না। এখানে আমি আবার এই যে মোটা মোটা পাপড়ি দিয়ে একটা ফুল এঁকে ফেলি, লাভের মতো করে একটু মোটা মোটা পাপড়ি দিয়ে, 4 পাপড়ি। আচ্ছা, 4 পাতা ফুল। এখানে যেটা আঁকবো সেটা ওই লাভের মতো করে ফুলটা দিয়ে দেব। ওকে, হয়ে গেল। এইখানে আমি যে ফুলটা আঁকবো সেটা আবার এইটার মতো করে আঁকতে পারি, অথবা এই যে এটা একই তো না, লম্বা লম্বা পাপড়ি, অথবা এটা যে কোনো একটার মতো করে আঁকতে পারি। তো আমি এঁকে দিচ্ছি। হয়ে গেল। লাস্ট একটা আছে, এটাকে আমি কি করব, এই সূর্যমুখী ফুলের মতো করে পাপড়িগুলা দিয়ে দেই, শুধু একটু মোটা করব। সূর্যমুখী ফুলের মতো পাপড়ি দিব, কিন্তু একটু মোটা করে দিব, তাহলে কম পাপড়ি লাগবে। আচ্ছা, মোটামুটি বেশ কিছু ফুল হয়ে গেছে। এবার এই যে নিচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা লাগছে না, তো সেই সমস্ত জায়গায় ছোট ছোট করে ফুল এঁকে দেব। 4 পাতা অথবা 3 পাতা, অথবা এই যে গোল গোল করে ফুল এঁকে দেব কিছু। তো এই কিন্তু যথেষ্ট, একদম ঘিজিমিজি না করে এই কিন্তু যথেষ্ট। এবার প্রত্যেকটা ফুল থেকে আমরা একটা করে ডাঁটি নামায় নিয়ে আসবো। প্রত্যেকটা ফুল থেকে একটা করে ডাঁটি নামায় নিয়ে আসবো। সবগুলো ফুল থেকে ডাঁটি নামায় নিয়ে আসছি। তো প্রত্যেকটা ফুলের ডাঁটি কিন্তু একদম ফ্রেমের নিচে মেলায় দিতে হবে। এই ফ্রেমের নিচে মেলায় দিতে হবে, এর উপরে কোনো ডাঁটি রাখা যাবে না। ডাঁটি দেওয়া শেষ হলে আমরা দূরের গাছপালা যেভাবে দেই, ঝোপঝাড় যেভাবে দেই, ঠিক আছে, সেভাবে টাকা বাঁকা করে এই ফুলের পেছনেও আমরা ঝোপঝাড় দিয়ে দেব। দেখতে পাচ্ছ যে দৃশ্য আঁকার সময় আমরা যে ঝোপঝাড় দেই না, তো সেই ঝোপঝাড়ই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ফুলের পেছনে। ওকে, দিয়ে দিলাম।
এবার কি করতে হবে, পাতা দিতে হবে। ফুলগুলোর প্রত্যেকটা ফুল থেকে আমরা কিছু কিছু পাতা দিয়ে দেব। লম্বা, চিকুন, নিচের দিকে হেলে পড়া, টান হয়ে থাকা, বিভিন্ন ভাবে কিন্তু পাতা দিতে হবে। কিছু পাতা দিচ্ছি যে নিচের দিকে ঝুলে পড়ছে ভারের জন্য, কিছু পাতা দিচ্ছি যে চিকুন করে, কিছু পাতা দিচ্ছি একটু মোটা করে, কিছু পাতা দিচ্ছি টান হয়ে আছে। তো এইভাবে এলোমেলো করে কিন্তু পাতা দিতে হবে। পাতা দিয়ে ফেলছি, আমাদের ফুলের কাজ শেষ, ফুল বাগানের কাজ শেষ। এবার প্রজাপতি, তো যেটা বললাম প্রজাপতি কিন্তু ক্লাসে খুব সংক্ষিপ্ত আকারে শেখাবো। আমি দুইটা রেকর্ডিং পাঠিয়ে দিব এই ক্লাসের ভিডিওর সাথেই। ওই দুইটাতে দুই ধরনের প্রজাপতি আঁকানো আছে, ফুলের উপর বসে থাকা, পাখা ঘুটিয়ে বসে থাকা প্রজাপতি এবং পাখা ছাড়িয়ে বসে থাকা প্রজাপতি। হ্যাঁ, তো ওই দুইটা ভিডিও দেখে কিন্তু তোমাদের প্রজাপতি শিখতে হবে, কারণ এখানে যদি শেখাতে চাই তাহলে 2-3 ঘন্টা, 2-2.5 ঘন্টার ক্লাস হয়ে যাবে, কারণ ওই দুইটা শেখাইতে আবার অনেক সময় লেগে যাবে। তো আগে শেখাইছি, তো ভুলে গেলে ভিডিওটা রেকর্ডিংটা দেখে নিও। তো আমরা এই যে বড় ফুল আছে, তো এখানে একটা প্রজাপতি দেখাই যে এর উপরে উড়ে যাচ্ছে, হ্যাঁ, বা এর উপর দিয়ে উঠছে, তো এটা পাখা গুটিয়ে আছে, সেই রকম প্রজাপতি দেখাবো। তো একটা গোল দিব, একটা ওভাল দিব চিকন করে, তারপরে উপরের দিকে ডানে বাঁকে একটা রেখা দিব, রেখা দিয়ে এই যে প্রথম পাপড়ি বানায় ফেললাম, তারপরে আবার এখান থেকে দ্বিতীয় পাপড়ি বানায় ফেললাম। উঠতিছে প্রজাপতি হয়ে গেল, কিছু পাখা দিয়ে দিব, সরি পাখা বলতে পা দিয়ে দিব, অ্যান্টিনা দিয়ে দিব। খুব কঠিন না কিন্তু। এখানে দেখো যে একটা গোল ছোট মাথার জন্য গোল, তারপর এই যে ওভাল দিলাম শরীর, এই মাথা থেকে বাম দিকে বাকি একটা রেখা, রেখা টানার পরে 1-2-3টা গোল দিয়ে প্রথম পাপড়ি, তারপরে এখান থেকে আবার 1-2টা দিয়ে দ্বিতীয় পাপড়ি, তারপরে কিছু পা দিয়ে দিব। তো এই দুইটাতে এরকম দিলাম, একটা দিয়ে যে সামনাসামনি হয়ে আছে, সামনাসামনি দেওয়ার জন্য কি করতে হবে, যে এই যে একটা গোল দিলাম একই, এই যে মাথা নিচের দিকে, মাথা সরি গোল দিলাম মাথা, এবং ওভালটা হলো শরীর, এবং ডানে একটা বাকি রেখা, বামে একটা বাকি রেখা দেওয়ার পরে এখানে 1-2-3, পাশেও 1-2-3, প্রথম দুইটা পাখা হয়ে গেল। এবার এই পাখা থেকে আবার নিচের দুইটা পাখা, দুইটা অ্যান্টিনা, প্রজাপতি হয়ে গেল। তো এবার যদি এখানে বসে আছে দেই তাহলে কি করতে হবে, আবার এই প্রজাপতিটাই কিন্তু বসে থাকবে এখানে। তো এখানে যদি বসে আছে দেই তাহলে যে গোল দিব একটা মাথার জন্য, বাম দিকে ওভাল দিব যে ডান দিকে মুখ করে বসে আছে, তারপরে কি করব, মাথার উপর থেকে ডানে বাকি একটা রেখা, 3টা গোল দিয়ে পাখা, এবং পাখা থেকে আর একটা ছোট পাখা, এবং পা দিয়ে দিব। তো ফুলের উপরে বসে আছে, ঠিক আছে। তো 3টা ছোট প্রজাপতি দেই, যে ছোট প্রজাপতি, তো এইভাবেই দিব ছোট প্রজাপতিটা, যে ধরো যে এই ফুলের উপরে আছে, ছোট প্রজাপতির জন্য ছোট করে গোল, ছোট করে ওভাল, পাখাও ছোট করে, হয়ে গেল। 1টা 2টা 3টা 4টা 5টা প্রজাপতি দিছি, আর মনে হয় দেওয়ার দরকার নাই। এবার মেয়ে, তো দেখো এই সিনারিটা কিন্তু অনেক কাছ থেকে তোলা হয়েছে, তো এখানে কিন্তু দূরের কিছু দেখা যাবে না, ঘাস, আর ঠিক এই জায়গাটায় একটা মেয়ে থাকবে, ঠিক আছে, কিন্তু মেয়ের অর্ধেকটাই দেখা যাবে, কারণ ফুল বাগানে অর্ধেকটা ঢেকে যাবে। তো আমরা এখানে শুরু করব, আমরা যেভাবে মানুষ আঁকি সেভাবে মানুষ আঁকবো, যে ওকে। আচ্ছা কারেন্ট আসছে, আমি একটু লাইট দিয়ে আসি, তাহলে এই ছায়াগুলা পড়বে না। আচ্ছা, তো মেয়ে কিভাবে আঁকি, আমরা তো পারি মোটামুটি। তো কি করতে হবে, প্রথমে যে একটা ওভাল দিতে হবে, একটু বড় করে দেব যেহেতু অর্ধেক মেয়ে দেখা যাবে, আর ফুল বাগান মোটামুটি একটু উঁচুই আছে। তো এই যে ওভাল দিয়ে দিলাম, ওভালের নিচের অংশটা একটু আহ
সুচালো করে দিব মুখের ফেসটাকে ভালো করে দেখানোর জন্য, ঠিক আছে? ওভালের নিচের অংশটা এরকম বোঁচা না দিয়ে একটু সুচালো করে দিব যেন মুখের ফেসটা সুন্দর করে দেখা যায়। তারপরে আমরা চুল দিয়ে দিব প্রথমে। তো চুল তোমরা ইচ্ছা মতো কিন্তু দিতে পারো, হ্যাঁ। তো এভাবে আমি একটা সিম্পল চুল দিয়ে দিচ্ছি। ওকে, একদম সিম্পল একটা চুল দিয়ে দিলাম। তো এটা আমার আচ্ছা আন্দাজ করে দিয়ে দিলাম। তোমরা চুল দিয়ে দিও, সমস্যা নেই, যেমন দিবা তেমনই হয়ে যাবে। লম্বা ছেড়ে দেওয়া চুলও দিতে পারো। তো এখানে কি দিব, এখানে কিন্তু চোখ আঁকাবো। তো চোখ আঁকানোর জন্য চুল তো দিছি, একটু নিচে ডানে একটা রেখা, মাঝখানে একটু গ্যাপ রেখে বামে একটা রেখা, রেখা টানার পরে ইউ এঁকে দেব, ইউ, এখানেও ইউ এঁকে দেব, দুইটা ইউ, উল্টা ইউ, তাই না? তারপরে এখানে মণি দিয়ে দেব, এখানে মণি দিয়ে দেব, তার মাঝখানে একটা এভাবে উল্টা ভি বা ক্রস করে ভি লিখবো। এটা আসলে কি, এটা ব্র্যাকেটের মতো। তারপরে মুখ দিয়ে দিব এবং মুখের নিচে আর একটা দাগ দিয়ে, অর্থাৎ চাঁদের মতো করে দিব। তাহলে কি হবে যে মেয়েটা খুশি। তো মুখটা একদম ইজি, চাঁদ আঁকছি, একটু মোটা করে চাঁদ আঁকছি, দেখো। তার মানে মেয়েটা খুশি। চোখটা এভাবে দিলে একদম ইজি হবে। পাপড়ি দিতে পারো, নাও দিতে পারো। কার্টুনের মেয়ে, এটা তো আসল মেয়ে হবে না, আসল মেয়ে তো আঁকা যাবে না। কার্টুন যেরকম ঠাকুমার ঝুলি বা গোপাল ভাঁড়ে হয় ওরকম। তো এই তো মেয়ে হয়ে গেল। তো মেয়ের গলা দিব, গলা দেওয়ার জন্য একটা গোল, না গোল দিয়ে দিয়েছি, গোল দিয়ে গলা দিয়ে দেই। তারপরে শরীরের জন্য বক্স, তো শরীরের জন্য বক্স দিচ্ছি। ফুল বাগানে কিন্তু ঢেকে যাবে, দেখা যাবে না অনেকখানি। হাতের জন্য গোল দিয়ে হাত দিচ্ছি, তো এই যে হাত এখানে, অর্থাৎ বাগানে পেছনে আছে যেহেতু, সেহেতু বাগান সামনে আছে। ঢেকে যাওয়ার পরে যেটুকু অংশ দেখা যাবে সেটুকুই কিন্তু থাকবে। যেমন প্রজাপতিটার সামনে আছে, প্রজাপতির দ্বারা মেয়েটার হাত ঢেকে যাবে, এই নিচের অংশটুকু দেখা যাবে হাতে। তো এটা কিন্তু করে নিতে হবে যে হাত ঢেকে যাচ্ছে, নিচের অংশটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে কিন্তু মেয়েটার খুব বেশি অংশ দেখা যাবে না, কারণ কি আছে, বাগান সামনে আছে। বাগান সামনে থাকার কারণে মেয়েটা কিন্তু ঢেকে গেছে, ঠিক আছে। আর এটা অনেক কাছ থেকে তোলা হয়েছে, এটা বাচ্চা মেয়ে, ঠিক আছে। তো এই যে বাচ্চা মেয়ে, বড় দেয়নি কিন্তু, বাচ্চা মানুষের মতো করে চুল দিয়েছি, বড় করে দেইনি। বড় মানুষ তো আর ফুলের বাগান দেখে অত খুশি হবে না। বাচ্চারাই তো বাগানে দেখে খুশি হয়, প্রজাপতি দেখে খুশি হয়। তো বাচ্চা দিয়ে দিয়েছি। তো এই দেখো, বড় করে ফুল আঁকছি জন্য কিন্তু ফুলগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে, কাছ থেকে তোলা, ঠিক আছে। আর এটা কিন্তু বড় করে আঁকতে হবে, তাছাড়া কি হবে, বাগান তো বোঝা যাবে না। দূরে যদি আঁকি, উপরে যদি আঁকি, মেয়েটা আরো ছোট করে আঁকি, তাহলে ফুলগুলো আরো ছোট হয়ে যাবে না? ফুলগুলা যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, অস্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার ভাবে তো দেখা যাবে না। এজন্য আমাদের কিন্তু বড় করেই আঁকতে হবে। তাইলে যেহেতু ফুলের বাগান, প্রজাপতি এবং মেয়েটা বিষয়, এখানে ঘরবাড়ির কিন্তু কোনো পার্টি নাই, ঘরবাড়ির কোনো চিহ্ন থাকবে না, শুধু আকাশ থাকবে, উপরে যা থাকবে সব আকাশ আছে। যে গলা দিয়ে দেই, মেয়েটার জামার গলা, জামার কলার দিয়ে দিচ্ছি। একটু সাজ করে দেই, এখানে একটা ফুল এঁকে দেই, এখানে একটা ফুল এঁকে দেই, লতা পাতা দিয়ে দেই, জামাতে কিছু সাজ করে দিলাম। এখানে একটু পাতার মতো দিয়ে দেই, এখানে পাতার মতো দিয়ে দেই, এখানে, আচ্ছা এটা ইচ্ছা। তো এটা রং করার সময় তো আলাদা হয়ে যাবে, কারণ জামায় তো এক আলাদা রং হবে, ঠিক আছে। তো এই যে দেখো, মেয়েটার জামা কিন্তু ঢেকে গেছে। এই যে এটা তো উঁচু উঁচু গাছ, হ্যাঁ, একদম নিচু না, মনে করো যে 3 ফুট 3.5 ফুটের মতো উঁচু উঁচু গাছ। যেহেতু জবা ফুলও আছে এখানে, জবা ফুল তো একদম নিচু হয় না, উঁচু হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে মেয়েটা ছোট বাচ্চা, এই জন্য মেয়েটার কিন্তু প্রায় অর্ধেক শরীর, দেখো এই যে এখান থেকে তো ঝোপঝাড় না, অর্ধেক শরীর কিন্তু ঢেকে গেছে, আর উপরের অর্ধেক শরীর দেখা যাচ্ছে। তো এটা মাথায় রাখতে হবে যে কাছ থেকে দেখাতে গেলে মেয়েটাকে ঢাকায় দিতে হবে, সম্পূর্ণ দেখানো যাবে না, কিন্তু দূর থেকে দেখালে সম্পূর্ণ দেখানো যাবে। কিন্তু দূর থেকে দেখালে আমাদের যে ফুল টুল তো আরো অনেক ছোট হয়ে যাবে।
অত ছোট করে কি ফুল আঁকলে বোঝা যাবে? যেহেতু ফুলেরই কাজ, প্রজাপতিরই কাজ, তাইলে একটু স্পষ্ট করে আঁকতে হবে। তো এবার কি করব? আঁকানো শেষ। এখানে শুধু ফুলগুলা রং করব, ঝোপঝাড়টা রং করব এবং আমাদের উপরে যেটুকু থাকবে সেটুকু আকাশ হয়ে যাবে। তো আকাশ রং করে দিব। আকাশ যেভাবে রং করে সেভাবে স্কাই ব্লু কালার দিয়ে। তো সবার প্রথমে আমি ফুলগুলাকে রং করে নিব। তো ফুলের আশপাশে যে ওই যে গোল দিয়েছিলাম, তো গোলগুলা একটু মুছে দেওয়ার চেষ্টা করছি। মানে কঠিন কিন্তু কিছুই না, আমরা মেয়ে আঁকতে পারি, মানুষ আঁকতে পারি। আর এই মানুষটা তারও সোজা, অর্ধেক দেখা যাচ্ছে। আর তারপরে কি যে ফুলগুলাও খুবই ইজি করে আঁকানো হয়েছে, মানে একদম সহজ যে ফুলগুলা সেগুলা, জটিল ফুল তো দেইনি। যে কোনো ফুল দিলেই হয়, যেহেতু যেহেতু জটিল ফুল কেন দিতে যাব। আচ্ছা, তো গোল মোছার সময় স্বাভাবিকভাবেই ফুলগুলা একটু একটু মুছে যাবে, কারণ পাপড়ি যেহেতু না গোলের সাথে লাগানো আছে। ওটা আবার আমি ঠিক করে দিচ্ছি, ঠিক করে এবার রং করে ফেলবো। তো এটা কিন্তু সুন্দর একটা বাগানের দৃশ্য, মেয়ে এবং ফুল সহ, যেমনটা বলেছিলে তোমরা যে মেয়ে থাকবে, ফুল থাকবে, প্রজাপতি থাকবে, সবই কিন্তু এখানে আছে। তো রং করে ফেলি। রং কি করব? এক একটা ফুল এক এক কালার করব, এক একটা ফুল এক এক কালার, ইচ্ছা মতো রং করব। যেখানে যে কালার ইচ্ছা, যেখানে যে ফুলের যে কালার ইচ্ছা, সেখানে সে ফুলের সেই কালার ব্যবহার করব। শুধু জবা ফুলগুলা লাল দিব। তো সবার প্রথমে জবা ফুলগুলাই রং করে ফেলবো। যে কটা জবা ফুল আছে, কয়টা আছে, একটা দুইটা তিনটা, তো তিনটাকেই আগে লাল রং করে ফেলি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে ফুলের বাগানের যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পেছনে যে ঝোপঝাড় দিছি সেটা কিন্তু সবুজ হবে, ঠিক আছে? গাঢ় সবুজ। তাহলে আমাদের ফুলগুলোকে সবসময় লাইট এবং উজ্জ্বল কালারে ব্যবহার করতে হবে। এমন কোনো কালার দিব না যে সবুজের সাথে মিশে যাচ্ছে, যেমন ব্লু কালারটা দিব না, স্কাই ব্লু কালার ব্যবহার করতে পারবো। ব্রাউন কালার দিব না, ভায়োলেট কালার ব্যবহার করতে পারবো, সেগুলো হলো উপরের ফুলগুলাতে, ঝোপঝাড়ের উপরে যেটা, এটাতে দিতে পারবো বেগুনি কালার, এটাতে দিতে পারবো বেগুনি কালার, হ্যাঁ, এটাতে নীল কালার দিতে পারবো উপরের ফুলগুলাতে, যেগুলো ঝোপঝাড়ের উপরে আছে। আর ঝোপঝাড়ের ভেতরে যেগুলো আছে সেগুলোতে একটু উজ্জ্বল কালার দিব, যেন ফুটে ওঠে। যেমন লাল কালারটা উজ্জ্বল কালার, সবুজের সাথে ফুটে উঠবে। কমলা কালার দিব, গোলাপি কালার দিব, হলুদ কালার দিব, টিয়া কালার দিব না, সবুজ কালার তো অবশ্যই দিব না, স্কাই ব্লু কালার দিতে পারি, লাইট বেগুনি কালার দিতে পারি। আচ্ছা, জবা ফুল হয়ে গেল। ওকে, আরেকটা জবা ফুল আছে। তো জবা ফুলের পাপড়ির ভেতরের অংশে একটু ডার্ক করতে হয়, ওটা ব্রাউন কালার দিয়ে দিয়ে দেব, তাছাড়া আবার ভালো লাগবে না। তো এই যে ভেতরের দিকে একটু ডার্ক করতে হয়, আমরা জানি, জবা ফুল তো আঁকানো শিখছি। জবা ফুল রং করা শেষ। তো প্রত্যেকটা পাপড়ির ভেতরের দিকে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি, ডার্ক ব্রাউন কালার। ওকে, দিয়ে দিছি। তাইলে আমাদের এক ধরনের ফুল শেষ হইলো।
ওকে, এরপরে কি করব, তো হলুদ কালার দিয়ে দুই একটা ফুল রং করে ফেলি। যে কোন ফুলগুলা হলুদ দেয়া যায়, এটা হলুদ দেই। আমরা যদি সব ফুল আলাদা আলাদা রং করতে চাই তাহলে তো রং শর্ট পড়ে যাবে। হ্যাঁ, তো এক রঙের দুই তিনটা ফুল দিতে পারি। তো এই যে এখানে মাঝখানে লাল দিয়ে দিলাম, হলুদ পাপড়ি দিয়েছি যেহেতু, এই পাশের ফুলটা হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দিছি, মাঝখানের অংশটা কালো অথবা ব্রাউন করে দিলাম। আচ্ছা, হলুদ দিয়ে দিছি। যে এই দাগগুলা একটু মুছতে হবে, তাছাড়া ভালো লাগছে না। দাগগুলা বলতে ওভাল এবং বৃত্তের দাগ। ওভাল দিয়েছিলাম, বৃত্ত দিয়েছিলাম না ফুল আঁকার জন্য, তো সেই দাগগুলা মুছে দিলাম, কারণ রঙের মধ্যে আবার দেখা যাচ্ছে, তো এটা ভালো লাগছে না। ওকে, তারপরে আর কোনটা দিতে পারি, এটা এখানে দিয়ে দেই, এটাতে দিয়ে দেই হলুদ কালার। তিনটা ফুলে হলুদ কালার দিচ্ছি। এটার ফুলের মাঝখানে যে গোল আছে সেটাতেও লাল রং দিয়ে দেব। তারপরে কয়েকটা ফুলে কমলা কালার ব্যবহার করি, অরেঞ্জ কালার, এটাতে অরেঞ্জ কালার দিয়ে দেই। তো যেটা বললাম যে যেখানে সবুজ আছে, যে এই সম্পূর্ণটাতে সবুজ, তাহলে এর ভেতরের ফুলগুলা একটু উজ্জ্বল চটক দেয়া কালার দিতে হবে। ডার্ক কোনো কালার তেমন ব্যবহার করব না। আমি যে কালার যেখানে দিচ্ছি সেখানে সে কালার দিতে পারো, ইচ্ছা। এই দুইটা ফুল আমি এই যে এই কালারটা দিয়ে করব। এটা আসলে স্কাই ব্লু না, স্কাই ব্লুর সাথে হালকা একটু সবুজ মিক্স আছে। মাঝখানের বৃত্তটাকে দুটারই লাল করে দিলাম। তারপরে আর কি কালার আছে, আচ্ছা স্কাই ব্লু কালারের এই ফুলটা দেখাই দেই। এই ফুলটাও স্কাই ব্লু কালারের দেখাই দেই। আচ্ছা, এই ফুলটাও স্কাই ব্লু কালার দেখাই দিই। এটা কিন্তু ইচ্ছা মতো করছি। আচ্ছা, আর কয়টা আছে, এইখানে একটা আছে, এটা দেব। কি কালার দেওয়া যায়, বেগুনি কালার দেই, লাইট বেগুনি কালার। আচ্ছা, আর মাঝখানের যে বৃত্ত সেটাকে কালো অথবা ব্রাউন কালার দিয়ে দেই। এইখানে একটা আছে, এটাকে কি রং দেয়া যায়, অরেঞ্জ কালার দিয়ে দেই। এবং মাঝখানে যে বৃত্ত আছে সেটাকে কালো অথবা ডার্ক ব্রাউন কালার দিয়ে দিব। এই জায়গায় একটা ফুল আছে, এটাকেও বেগুনি কালার দিয়ে দিব। আচ্ছা, আর মোটামুটি ফুল নাই, এবার আছে প্রজাপতি। তো আমাদের ফুলগুলো এক প্রকারে রং করা শেষ।
এবার প্রজাপতি রং করব। তো প্রজাপতির কালারও তো বিভিন্ন রকম হবে। তো এই প্রজাপতি যেটা এই যে প্রজাপতির প্রত্যেকটারই শরীর এবং মাথা হবে কালো। শরীর এবং মাথা হবে কালো। তো আগে আমি মাথা এবং শরীরগুলো প্রত্যেকটারই কালো করে ফেলি। শরীর এবং মাথা হবে কালো। কালো দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় প্রজাপতি আছে। আচ্ছা, 5টা প্রজাপতি আছে। তো এবার পাখার কাজ। তো এই পাখাতে আমি ভায়োলেট কালার দিচ্ছি, এর সাথে পিঙ্ক কালারটা মিক্স করব। হালকা করে বেগুনি কালার দিচ্ছি, হালকা করে বেগুনি কালার, এটা ইচ্ছা মতো দিচ্ছি আমি, এবং তার সাথে গোলাপি কালারটা দেব। আচ্ছা, বেগুনি এবং গোলাপি মিক্স হয়ে একটা সুন্দর কালার হয়েছে। তো এই কালারের প্রজাপতি একটা বানাই দিলাম। এবার কি করতে হবে, প্রজাপতির পাখার আউটলাইন করতে হবে কালো রং দিয়ে, তাহলে আর একটা শেড চলে আসবে, এটা দেখতে ভালো লাগবে। মাঝে মাঝে কয়েকটা গোল দিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য, 2টা গোল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে একটা প্রজাপতি রেডি। পা দিয়ে দেই, ওকে, এন্টিনা দিয়ে দিছি, ঠিক আছে, একটা প্রজাপতি রেডি। তো দ্বিতীয় প্রজাপতিতে আমি গোলাপি এবং হলুদ কালার দিব। তো হলুদ কালারটা আগে দিয়ে দেই। দিলাম। এবার আশপাশ দিয়ে অর্থাৎ চারদিকে গোলাপি কালার দিব। চারদিকে বলতে আউটলাইনের আশপাশ দিয়ে। তাহলে কি হচ্ছে, প্রায় অরেঞ্জের মতো কালার হয়ে যাচ্ছে না? এবং মাঝখানে এটারও দাগ দাগ টেনে দেব কিছু পাপড়ির ভেতরে। আচ্ছা, তো 2টা পাপড়ি হয়ে গেছে, এটা আউটলাইন করে দেই। অ্যান্টিনা দিয়ে দেই, পা দিয়ে দেই। আচ্ছা, 2টা প্রজাপতি হয়ে গেছে। এবার কি করব, এই যে তৃতীয় প্রজাপতিতে স্কাই ব্লু আর পার্পল কালার দিয়ে করে দেখি। হালকা করে স্কাই ব্লু, হালকা করে স্কাই ব্লু দেওয়ার পরে এবার বেগুনি কালারটা চারদিকে দিয়ে দেব, অর্থাৎ আউটলাইনের আশপাশ দিয়ে। সবসময় প্রজাপতিতে একটা কালার দেওয়ার থেকে 2-3টে কালার দিলে অবশ্যই বেটার। তো এই জন্য কিন্তু 2-3টে কালার দিচ্ছি। পার্পল কালার দিয়ে দিয়েছি। এবার কিছু গোল দিয়ে দিব পাপড়িতে, তাহলে ওটা একটা ডিজাইন হয়ে যাবে, এবং আউটলাইন করে দিব শেষে। অ্যান্টিনা দিয়ে দিলাম, আউটলাইন করে দিলাম, প্রজাপতি হয়ে গেল। 3 রঙের প্রজাপতি, সুন্দর লাগছে কিন্তু দেখতে। আরো 2টা আছে, এটাকে কি করা যায়, কি রং দেয়া যায়? হ্যাঁ, নীল এবং হলুদ, ডার্ক ব্লু এবং হলুদ কালার দিয়ে, অর্থাৎ হলুদ কালারের থাকবে ডট, অর্থাৎ গোল থাকবে হলুদ কালারের। তো এখানে দেখো গোল দিয়ে দিয়েছি, এবং বাদ বাকি অংশ থাকবে ব্লু। তো এই যে গোলগুলাকে বাদ দিয়ে অবশ্যই রং করব। এই একটা গোল, এই একটা গোল, দ্বিতীয় গোল। ওকে, ব্লু কালার দিয়েছি, হলুদ কালার দিয়েছি, ডট দিয়েছি। তো এবার কালো রং দিয়ে আউটলাইন করে দিব। আউটলাইন করলে প্রত্যেকটা প্রজাপতি এমনিতেই সুন্দর লাগবে,
তিনটা কালার যেহেতু চলে আসবে। ওকে, আউটলাইন করে দিছি, অ্যান্টেনা দিয়ে দেই। চারটা প্রজাপতি হয়ে গেছে। এবার ছোট্ট প্রজাপতিটাকে গোলাপি রঙই দিয়ে দিই। ছোট্ট প্রজাপতিটাকে গোলাপি এবং কালো রং দিয়ে আউটলাইন করে দিব। কালো রং দিয়ে আউটলাইন করে দিলাম, অ্যান্টেনা দিয়ে দিলাম। আচ্ছা, প্রজাপতি কিন্তু হয়ে গেছে সব রং করা শেষ। পা দিয়ে দিচ্ছি। পাটা একদম ছোট, এটা তো দেখা যাবে না ঠিকভাবে। তো বেশ কিছু প্রজাপতি হয়ে গেছে। এবার কি করব? এই যে আমরা ডাটি দিয়েছি না, ফুলের ডাটি, সেই ফুলের ডাটিগুলাকে গাঢ় সবুজ রং করে ফেলবো। প্রত্যেকটা ডাটিকে গাঢ় সবুজ রং, প্রত্যেকটা ডাটিকে গাঢ় সবুজ রং করে ফেলবো। তো আমাদের কাছে সব থেকে গাঢ় যে সবুজ রংটা আছে সেই রংটা নেব এবং সবগুলো ডাটিতে করে ফেলবো। যতগুলো ফুল আছে সবগুলো ফুল থেকে যে ডাটি দিয়েছিলাম সবগুলো ডাটিতে সবুজ রং, গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি। এটা দেখো, একটা রেখা টেনেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি কিছু টানতে হচ্ছে না, কারণ একটা রেখা টেনেই মোটা হয়ে যাচ্ছে। সবুজ রং দিয়ে ডাটি দিয়ে দিয়েছি। এবার পাতা, সবগুলো পাতাতে আমরা কি করব? প্যারট গ্রিন কালার দিয়ে দিব বা লাইট গ্রিন কালার দিয়ে দিব। সবগুলো পাতাতে প্যারট গ্রিন অথবা লাইট গ্রিন কালার দিয়ে দিব। যে কয়টা পাতা আছে, যেখানে যত পাতা আছে সব পাতাতে একচেটিয়া ভাবে লাইট গ্রিন অথবা প্যারট গ্রিন। ওকে, তো যতগুলো পাতা আছে প্রায় সবগুলোতেই দেয়া শেষ। এগুলো তো খুব সহজ, তোমরা অবশ্যই পারবে। আচ্ছা, পাতাতে সবুজ রং দেয়া শেষ। এবার সবুজ রং পাতাতে দেওয়ার পরে আমাদের কি করতে হবে? ডার্ক গ্রিন কালার দিয়ে প্রত্যেকটা পাতা আউটলাইন করতে হবে, তাহলে পাতাগুলো দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। এবং পাতার মাঝখানে যে দাগ থাকে সে দাগগুলাও দিয়ে দিব। সব পাতাতে দেব না, কিছু পাতাতে দিয়ে দিব। সব পাতাতে দেব না, আবার বলছি, কিছু পাতাতে পাতার মাঝখানে যে দাগ থাকে সেটা দেব। যেগুলো একটু মোটা থাকবে সেই পাতাগুলোতে দিতে পারি। তো ডার্ক গ্রিন কালার দিয়ে পাতাগুলা আউটলাইন করে দিছি। আউটলাইন করে দিছি এই জন্য যে পাতাগুলা যেন একটু স্পষ্ট হয়ে ওঠে। আচ্ছা, তো ফুল হয়ে গেল, পাতা হয়ে গেল। এবার যে ব্যাকগ্রাউন্ডে যে ঝোপঝাড় আছে, তো এখানে আমাদের আরো কিছু ঘাস আঁকতে হবে। তো এভাবে কিছু ঘাস দেখাবো। নিচের দিকে এভাবে ডার্ক গ্রিন কালার দিয়ে কিছু ঘাস দেখাইতে হবে। এই যে ঘাস, ডানে বামে, ডানে একটা রেখা, ডানে একটা রেখা, বামে একটা রেখা, বামে আর একটা রেখা। ডানে দুইটা রেখা, বামে দুইটা রেখা, ডানে দুইটা রেখা, বামে দুইটা রেখা, এই ডানে রেখা, বামে রেখা, ডানে রেখা, বামে রেখা।
তো এভাবে ডানে বামে করে বেশ কিছু এলোমেলো রেখা টেনবো নিচ থেকে, ঠিক আছে? নিচ থেকে বেশ কিছু এলোমেলো ডানে বামে করে রেখা টেনে দেব। এখানে গুণে তো টানা যাবে না, অগুন্তি টানতে হবে। ধরো মিনিমাম 50-60টা বা তার থেকে বেশিই হয়ে যাচ্ছে, যেন মোটামুটি জায়গাটা বুক হয়। এটা কিন্তু সব থেকে গাঢ় সবুজ কালার দিয়ে করছি, এবং সেই সাথে আমাদের যে ডার্ক গ্রিন থাকবে সেটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ঝোপঝাড় সেটাও কিন্তু রং করে ফেলবো। তবে আমার কাছে দেখো দুইটা গ্রিন, এইটা ডার্ক, তবে এইটা একটু বেশি ডার্ক, ঠিক আছে? তো সব থেকে ডার্কটা দিয়ে আমরা কি করছি, এই যে ঘাস দিছি, আর তার থেকে যেটা হালকা অর্থাৎ প্যারোট গ্রিন যদি দাও তাহলে লাইট গ্রিন কালার যেটা সেটা দিয়ে ঝোপঝাড় দেব। অর্থাৎ তিনটা কালার, ঘাসগুলো হবে সব থেকে গাঢ়, ঝোপঝাড়গুলো হবে তার থেকে দ্বিতীয়তম গাঢ়, এবং পাতাগুলো হবে সব থেকে লাইট। তো এবার ঝোপঝাড়গুলা রং করে দিচ্ছি। তো এখানে যে আমরা ঘাসগুলা দিছি সেগুলা একটু একটু দেখো যে মিশে যাচ্ছে, তাই না? তো এটাকে ঠিক করার জন্য কি করব, আমরা কালো রং দিয়েও আরো কিছু রেখা টেনে দেব ঘাসের মতো করে, অর্থাৎ কালো রং দিয়েও কিছু ঘাস আঁকবো। ফুলের আশপাশে একটু সুন্দর করে দিতে হবে যেন ফুলের ভেতরে না চলে যায়। ওকে, তো আমি কিন্তু সবুজ রংটা দিয়ে দিয়েছি। তো অতিরিক্ত যে গাঢ় সেটা কিন্তু করিনি, একদম সর্বোচ্চ গাঢ় করিনি, একটু মিডিয়াম ভাবে রং করেছি। এবং এবার বেছে বেছে ফুলের কর্নার গুলোতে আমরা একটু ভালো করে দিয়ে দেব। ফুলের কর্নার বলতে কি, যে ফুলের পাপড়ির আশপাশে সবুজ রংগুলা একটু ভালো করে দিয়ে দিব, একটু গাঢ় করে দিয়ে দিব। পাতার আশপাশে এবার একটু বেছে বেছে ফুলের পাপড়ির আশপাশে, পাতাগুলোর আশপাশে একটু সবুজ রং একটু গাঢ় করে দিয়ে আউটলাইনের মতো করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি করতে হবে জানো? আমরা একটু হলুদ রং নিব। হলুদ রং নিয়ে সমস্ত জায়গার উপরে একটু হলুদ রং দিয়ে দিব, ফুলগুলা বাদে। ফুলগুলা বাদে আমাদের যে ঝোপঝাড় আছে সেটার উপরে একটু হলুদ রং দিয়ে দিব। তো হলুদ রংটা গাঢ় করে দিতে হবে, হালকা করে দিলে হবে না। তো আমি ভর দিয়ে হলুদ রংটা দিয়ে দিচ্ছি। হলুদ রং দিলে কি হবে জানো, যে হলুদ রং দিলে রংটা একটু সুন্দর হয়ে যাবে, একটু উজ্জ্বল হয়ে যাবে, এটা দেখতে আর একটু ভালো লাগে। পাতাগুলার উপরেও কিন্তু দিয়ে দিচ্ছি, অর্থাৎ ফুলগুলা বাদে সবকিছুর উপরেই দিচ্ছি। পাতা
এবং যে আমরা নীল সবুজ রং যে দিয়েছি সেটার উপরেও। আচ্ছা, তো এরপরে যখন আমরা ফুলের আউটলাইন গুলা করে দিব না, তখন কিন্তু ফুলগুলা স্পষ্ট হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে অস্পষ্ট, কারণ মিশে যাচ্ছে তো, আউটলাইন নাই। আচ্ছা, করে ফেলছি। এবার কি হচ্ছে যে আরেকটু ভালো লাগবে দেখতে। তো এবার কি করব, আমরা কালো রংটা নেব। কালো রংটা নিয়ে আবারও ঘাসগুলা এঁকে দেব, কিছু কিছু ঘাস। তো কালো রং নিয়ে আমাদের প্রথম কাজ হবে, প্রত্যেকটা যে ফুলের ডাঁটি ছিল সেই ডাঁটির উপর দিয়ে একটা করে রেখা টেনে দেয়া। অর্থাৎ যেহেতু নিচে ছায়া, সেই জন্য কিন্তু কালো রং দিয়ে দিচ্ছি, যে ডার্ক গ্রিন কালো হয়ে গেছে, ছায়ার জন্য কালো দেখা যাচ্ছে। তো এই কাজটা করতে হবে। তারপরে আমাদের দ্বিতীয় যে কাজ, সেটা হলো ঘাস দেখাতে হবে কালো রং দিয়ে কিছু। এই যে এলোমেলো ভাবে দেখো, ডানে বামে ডানে বামে, যেটা দেখাইলাম সেভাবে ডানে বামে ডানে বামে, কারণ নিচের দিকে কিন্তু তুলনামূলক অন্ধকার থাকে উপরের থেকে। এবং একবারে নিচের দিকে আমি একটু নীল রঙও অ্যাড করছি, যেন আরেকটু অন্ধকার দেখা যায়, কারণ নিচের দিকে অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। তো নিচের দিকে, একেবারে নিচের দিকে আমি একটু নীল রং অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তো মোটামুটি এক পর্যায় পর্যন্ত হয়েছে। এবার আমরা কি করব, প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ফুল আমরা আউটলাইন করে দিব। তারপর দেখো সৌন্দর্যটা বেড়ে যাবে। তো প্রত্যেকটা ফুলগুলোকে আগে আউটলাইন করি, তারপরে ধরে পাতাগুলোকে করে ফেলবো।
আচ্ছা, তো মোটামুটি সব ফুলে কিন্তু আউটলাইন করা শেষ। দেখতে পাচ্ছ আউটলাইনটা একটু ভালো করে করেছি। ভালো করে করার ফলে কিন্তু ফুলগুলা একটু স্পষ্ট হয়ে গেছে। এবার একইভাবে পাতার আউটলাইনগুলা করে দিব। পাতার আউটলাইনগুলা করলে কি হবে? পাতাগুলা স্পষ্ট হয়ে যাবে। পাতার আউটলাইন করে দিছি, পাতাগুলা একটু একটু স্পষ্ট হয়ে গেছে। তো এবার কি করতে হবে? আমরা মেয়ের ড্রেসটা রং করব, চুলটা কালো রং করে ফেলবো এবং উপরে সমস্ত জিনিস স্কাই ব্লু কালার করে ফেলবো। তো চুল প্রথমে রং করি কালো রং। কালো রং করে ফেলছি, চোখের মনি কালো রং করে ফেলবো। তারপরে কি করব? যে জামায় এমন একটা কালার দিতে হবে যেন সুন্দরভাবে ফুটে ওঠে। তো এখানে লাল রংটা দিই জামায়। লাল রংটা দিলে কি হবে? লাল রং যেহেতু নাই আশপাশে, তো লাল রং দিলে এটা সুন্দর করে ফুটে উঠবে। ওকে, জামা রং করা হয়ে গিয়েছে। এবার হাত এবং মুখ পিচ কালার দিয়ে দিব। তো এই যে এইখানে এই পর্যন্ত জামা আছে, তো এই পর্যন্ত লাল রং দিতে হবে। এই যে হাতের এখানে অল্প একটু দেখা যাচ্ছে পিচ কালার, এখানে একটু দেখা যাচ্ছে হাতে, এখানে দিয়ে দিলাম পিচ কালার। তারপরে কি গলায় দিয়ে দিচ্ছি পিচ কালার। ওকে, মুখটা কালো রং করে দেব, অর্থাৎ মুখের ভেতরে কালো রং, কালো দেখা যাচ্ছে। চোখের আউটলাইন করে দিচ্ছি। আচ্ছা, আউটলাইন করার সময় চোখটা বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ। আহ, আমার পেন্সিল বোচা হয়েছিল, একটু মোটা হয়ে গেছে। তো তোমরা একটু চিকন করে আউটলাইন করলে ভালো হয়, অর্থাৎ কলম দিয়ে আউটলাইন করতে পারো চোখটা, কারণ চোখের আউটলাইন বেশি মোটা হলে ভালো লাগবে না। তো আমার বোচা পেন্সিল দিয়ে আমি ভুল করে করে ফেলছি, তো এটা একটু মোটা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। তো এরপরে যে অংশটা বাকি আছে সেটা কি করব? প্রজাপতি মেয়ে ফুল টুল কিন্তু সব দেয়া শেষ। এরপরে আমরা আকাশে শুধু স্কাই ব্লু কালারটা দিয়ে দিব, আর কিছু দেব না, কারণ ব্যাকগ্রাউন্ডে কিছু দেখা যাবে না। যেহেতু আমরা নিচ থেকে দেখছি, তো ব্যাকগ্রাউন্ডে আকাশ দেখা যাবে। ওকে,
এবারও এফএম এর ও আকাশের দুই কর্নার একটু গাঢ় করব। আচ্ছা, সামান্য কিছু কিছু জায়গা একটু নীল রং দেব, যেমন উপরের দিকে, বাম দিকে এবং ডান কর্নারে। ওকে, তো এই কিন্তু আমাদের আঁকানো শেষ, আঁকানো কমপ্লিট। হাত দিয়ে দেই, এখানে হাতের দাগটা দিয়ে দেই। আঁকানো কমপ্লিট। এই যে আউটলাইনটা করে দিচ্ছি, এটা কিসের আউটলাইন করছে? এটা হলো এই যে ঝোপঝাড়ের আউটলাইনটা করে দিচ্ছি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা অনেক সুন্দর একটা দৃশ্য হয়েছে। তো পাতা দিয়েছি, পাতার আশপাশে পাতার আশেপাশে আমি একটু নীল রং দিয়ে দিচ্ছি, যেন পাতার অংশটা একটু ফুটে ওঠে ভালো করে। ওকে, আচ্ছা, এই যথেষ্ট, অনেক সুন্দর একটা বাগানের দৃশ্য। তো এই যে ঝোপঝাড় দিয়েছি, এগুলা গাছের উদ্ভিদের যে গুল্ম উদ্ভিদের যে আগাছা থাকে, পাতা টাতা থাকে অনেক, সেগুলা একত্রিত ভাবে কিন্তু দেখানো হয়েছে। আর এটা হলো বাগান, আর বাগানের সামনে মেয়েটা আছে, ফুল তুলতে আসছে অথবা প্রজাপতি দেখতে আসছে। তো এরপরও এখানে কিছু না বুঝলে সামনের ক্লাসে আমাকে প্রশ্ন করো, আমি যে বিষয়টা বোঝো নাই সে বিষয়টা একটু ক্লিয়ার করে দিব না। আচ্ছা, ধন্যবাদ, আজকের ক্লাস এখানে শেষ করছি।